আল্লাহ আমারে বানিয়েছে। এক নম্বর মুমিনের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর মুমিনের গুণ, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তাদের অন্তরের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হয়। দুই নম্বর মুমিনের গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নম্বর মুমিনের গুণ, যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যারা আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করে, দুই নম্বর মুমিনের গুণ হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই সমস্ত ঈমানদার যারা, এই সমস্ত মুমিন যারা যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনে, এর সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যারা শুনে, যারা তেলাওয়াত করে, আমার আল্লাহ ফরমায় না এরা ঈমান বাড়িয়ে যায়। হোক সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নম্বর ঈমান মুমিনের গুণ হইল, যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যাদের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তারা ঈমান বাড়ে যায়। জোরে বলবা সুবহানাল্লাহ। আমি এই পরিপ্রেক্ষিতে দুইটা ঘটনা আপনার সামনে তুলিয়ে ধরবো, আপনারা শুনতে রাজি নি? এক নম্বর ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, বহুত বড় আলিম আসলা, মুহাদ্দিস, মুফতি, শেখুল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু প্রথম জমানায় তাই হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রথম জমানায় তাই মুহাদ্দিস আসলা, মুফতি আসলা, শেখুল হাদিস আসলা, তাই একজন গায়ক আসলা। গায়ক গান গাইতা মনোরম বাগানো গিয়া সঙ্গী সাথীদের লইয়া হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গান গাইতা, তার নিজে বেলা বাজাইতা। একদিন সঙ্গী সাথীরা তখন, ও সঙ্গী সাথীরা, আজকে আমরা গান গাইতাম, মনোরম একটা সুন্দর একটা বাগানো নিরিবিলি পরিবেশ, ও বাগানো গিয়ে আমরা একটু গান গাইতাম। বুঝলানি কথা? গান শুরু হয়েছে, তাই নিজে একতারা দুতারা তিতারা, এটা আপনারা হয়তো দেখতে জানিয়েন না, আপনারা দেখতে নাই, আপনারা ইমানটা একতারা দুতারা তিতারা তাই নিজে বাজাইতা। এই ঘটনাটা পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়ায় ইসলাহি খুতবার 10 নম্বর খণ্ড তাইছো উর্দু খান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গিয়া কান বেলা টান দিছন, গান হইছে, গান গাওয়া হইছে, তাই বেলা বাজাইছন, সঙ্গী সাথীরা নাচিছন 1 ঘন্টা। এর বাদে ঘুম আইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বেলার মাঝে ওলা কপাল রাখিয়া, এইভাবে বেলার মাঝে কপাল রাখিয়া সারা হইয়া উবাই উবাইয়া তাই ঘুমাই গেছ। আপনারা কোনদিন শুনছেন নি ওলা উবাই উবাইয়া কোনো মানুষ ঘুমাইছে? এটা আল্লাহর কুদরত। ঘুম শেষ, 1 ঘন্টা বাদে ঘুম ভাঙছে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক হয়, ও সঙ্গী সাথীরা উঠো, আর ঘুম নাই, এখন গান হইতো। আবার গান শুরু, আবার গান শুরু হইছে। বেলা টান দিছ, এখন আর বেলা বাজে না। সুবহানাল্লাহ কোকা, এখন আর বেলা বাজে না। একবার, দুইবার, তিনবার, বেলা তো বাজে না। বেলা কইছন যখন সকলটা ঠিক আছে, পার সুসব থাকি বাজে না। 4 নম্বর বার টান দিছন, বেলা বাজে না। 5 নম্বর বার টান দিছন, বেলা বাজছে। বাজলে বেলার ভিতর থাকি গানের আওয়াজ আইছে না, কোরআন শরীফের তেলাওয়াত আইছে। আরো জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বেলার মধ্যে টান দেন, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, বেলা বাজে না। 5 নম্বর বার টান দিছন, বেলা বাজছে। বাইরা আমার, বেলা থাকি গানের আওয়াজ আইছে না, বেলা থাকিয়া কোরআন শরীফের তেলাওয়াত পার হইছে। কোরআন শরীফের তেলাওয়াত পার হইছে। কি আয়াত? যেমনে বেলা টান দিছন আর আয়াত নাযিল হইছে, আলাম ইয়ানি লিল্লাযী
آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق আমার আল্লাহ ফরমান ও আমার বন্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক এখনো কি তোমার ঈমান আনার টাইম আসে না এখনো তোমার হুঁশ নাইনি এখনো তোমার ঈমান আনার সময় আইছে নানি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরবি জানতা আর অর্থ বুঝরা অর্থ জানরা তার মনে মনে চিন্তা আইছে এখন দেখা যায় তার মনে মনে চিন্তা আইছে মনে মনে চিন্তা আইছে অর্থ তো বুঝরা আল্লাহ কি তা বলা হে আব্দুল্লাহ ইবনুল মুবারক এখনো তোমার ঈমান আনার সময় আইছে নানি এখনো পাগলামি করায়নি বুঝলামি করায়নি ও ভাই বেলা তাকে কি হোক ফাকির জবান থেকে আওয়াজ বাড়ছে সুবহানাল্লাহ হোকা হযরতে ফুজাইল ইবনে আয়াজ বড় মুহাদ্দিস বড় আলিম ওয়ালা কান আলিম আসলানা হযরতে ফুজাইল ইবনে আয়াজ ওয়ালা কান আলিম আসলানা ডাকাইতর সরদার আসলা একদিন ডাহাতিত গেছন কইলা হবল দুনিয়ার ছোট ছোট গোরান মারিস এখন যাইতাম কি ওবারে চৌধুরী বেটা আমেরিকা থেকে আইছে ওবারে আই ডাকাতি হইতো সঙ্গী সাথীরা কইলা আউরে ডাকাতি গভীর রাত একজন যে স্কুলের রাস্তা মসজিদের রাস্তা অমুক রাস্তা তাই নিজে গেটের সামনে গেছেন হযরতে ফুজাইল ইবনে আয়াজ বুঝানি আমার কথা ফুজাইল ইবনে আয়াজ বাড়ির গেইটো দিয়া 12টা বাজে খালি গিয়ে ভাড়া মারছো মারতে হুরন কুরআন শরীফ তিলাওয়াত ওকা সুবহানাল্লাহ কইলা রে বাবা কুরআন শরীফ তিলাওয়াত তো বার্তা কিয়া তো ওই বাড়ি মানুষ হঠাৎ এখন যদি আমি গিয়া দুকিত তো ফিটা খাইমু আসেন না আরো 1 ঘন্টা কেন অপেক্ষা করছে ও 1 ঘন্টা অপেক্ষা করিয়া আবার গেইটো ভাড়া বাতন ডুবতা আবার হুরন তিলাওয়াত কইলা সর্বনাশ চন্দনী রায় কোন জায়গা থেকে তিলাওয়াত আইরে মাথার উপরে দিয়ে চাইছন এখন দেখুন এক গাছের ডালে একটা ফাঁকি বইতাছে তাই খালি গেইটো ভাড়া মারল আর ও ফাঁকির জবান থেকে কুরআন শরীফ বারণ ফাঁকি কিতাব আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হে ফুজাইল ইবনে আয়াজ এখনো তোমার হুঁশ আইছে নানি এখনো তুমি দুকার মাঝে আসনি ঈমান আনার সময় তোমার এখনো আইছে নানি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীরা রে ডাকিয়া বলো আমার সঙ্গী সাথীরা আওরে তোমরা আমার কাছে আও কতদিন আমি ডাকাতি করছি রে কত মানুষের গরু লুটিয়ে আনছি কত মানুষের ইজ্জত হরণ করছি রে এখন তাকে ওয়াদা করলাম রে আজ তাকে আর আমি আর ডাকাতি করতাম নাই আমি ওয়াদা করলাম আর আমি ডাকাতি করতাম নাই আমার আল্লাহ তাকে বড় আলিম মুহাদ্দিস মুফতি বানাইয়া দিছে কিতাব ফিরাইলো কুরআন শরীফের তেলাওয়াতে ঈমান বাড়ি গেছে হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ ফরমান বেলার ভিতর থেকে আওয়াজ আসে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক হে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখনো তোমার ঈমান আনার টাইম আইছে নানি এখনো সময় আইছে নানি হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের আয়াতের অর্থ বুঝরা সঙ্গে সঙ্গে এইভাবে বেলারে উপর থাকি তাস করি মাটিত ফালাইয়া আর চুরমার হরি ভাঙ্গিয়া সঙ্গী সাথীরা দেখুন ও আমার সঙ্গী সাথীরা আওরে আমার কাছে আওরে সঙ্গে সঙ্গে সঙ্গী সাথীরা তার কাছে আয় তাই যখন যাই থাকি তওবা করো রে আর আমরা গান গাইতাম না ওয়াদা করো আর গান গাইতাম না সারাটা জীবন গান গাইছি সারাটা জীবন বড় বড় গুনাহ করছি গান গাইয়া গাইয়া জীবন নষ্ট করলাম ও আমার সঙ্গী সাথীরা ওয়াদা করলাম যে তওবা করলাম আর জীবনে গান গাইতাম না এই কথা কইয়া পাহাড়ের গুহায় উঠিয়া হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে সিজদা করিয়া কান্দেন আল্লাহ আমার জীবনে যত গুনাহ করছি maaf করে দাও আল্লাহ সারাটা জীবন গান গাইয়া গাইয়া জীবন নষ্ট করছি আল্লাহ আর এটা করতাম না তওবা করলাম উদ্দেশ্য থাকি আওয়াজ আছে যাও রে আমার বান্দা যাও
হে আমার আব্দুল্লাহ ইবনুল মুবারক, যাও যাও, তোমার তওবা আমি আল্লাহ কবুল করেছি। জানিয়া রাখো রে আমার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক, একদিনও না লাগি না, দুই দিনও না লাগি না, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। নারে তাকবীর, কোরআন সুন্নাহ আলম, আল্লামা মামুনুল আলম জালালাবাদী সাহেব। এটা কিতাব হলো কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হইলাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ খাবার, আল্লাহ মারণ, আল্লাহ বেমার দেন, আল্লাহ শিফা দেন, সব কিছু আমার আল্লাহ। এক ঘটনা কিচ্ছা হইতাম নি, এবারে টাইম হই যাবে পুরো এটা। এক বেটার ঘর খালি নাই, এই আয়াতের পরিপ্রেক্ষিত হইয়া এক বেটার ঘর খালি নাই, বউ উপাস বিবেক চোখে ঢেউ উপাস 3 অর্থ হইতেছে। এখন বেটিয়ে কইল রে শুনো, তুমিও উপাস আমিও উপাস, খামুম পাও নানি, অমুক বাসায় মঞ্জুরে টাকা পয়সা দিলা বলে যাও না কেন ইবাই দেখো নানি ওইতে যাইবো গেছে। সংক্ষেপে কইয়া বাড়িতে গিয়ে বাসার বাড়ি গিয়া হয়েছে, বাসা বাড়িত নি, বাসার বউ বেটান বাড়িত না, ওরা ভাবি গেছে এ বেটা তো ফেটো বাপ নাই, বউ উপাস, বাচ্চাই না উপাস, খাইছে এক মসজিদ, ও মসজিদ হইয়া বইছে, আল্লাহ বিল্লাহ করে সেজদা করে আল্লাহ গেছে, খানদের মাগরিব হইছে, বাড়িতে গেছে, তখন তো কোনটা খাইছে, বউ হইল কিতা খবর গেছে আনি বাসা বাড়ি, বলে গেছিলাম মাতিস না, আগামী খাইল দেখা যাক কি তো বাদর দিনও গিয়া হয়েছে, আল্লাহ আমি তোমার দরবারও আইছি, তোমার উপরে কোনো বাসা নাই, আমি কোনো গুলামি খুদা করিয়ান না, সাহারি হইয়ান না, আল্লাহ তোমার বন্দেগী হইয়ান, তুমি আমারে দেও। মাগরিব হইছে কোনটা নাই, বউ হইল কিতা খবর, বলে মাতিস না, আজকে খাম ধরি আইছি, সুবহানাল্লাহ হোক। 3 নম্বর দিন গেছে, বলে আল্লাহ আই দেও না, তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। বার্তা কি বেগুক নিছে বেটা, কোনটা নাই, মাগরিব হয়ে গেছে, পাইছে না, ইবাই হে ও বাড়ি আল্লাহরে ডাকে, আর তার বাড়ির 2 জন মানুষ, লম্বা পাঞ্জাবি, লম্বা মাথা ফাঙ্গি, লম্বা দাড়ি, সুন্দর চেহারা, আনিয়ে হয়ে যাবো তোমার জামাইয়ে পাঠাইছন, ওন গুস্ত, ওন আটা, ওন ওটা, ভগলতা রান্ধো, তোমার জামাইয়ে খাইতা, সুবহানাল্লাহ হোক। বেটা সাঞ্জিয়া কোনটা পাইছে না, কত ইয়া বেগর ভিতরে সিঙ্গুল ফাতর পড়ছে, আবার কিমকিমা করিয়া বলিয়া খান্দ লইছে, মনে মনে হইল বাড়ি যাই, বিবিয়ে তো দূর থাকি দেখবা কিতা লইয়া ইয়ার গরো গিয়া যদি বেগবিত থাকতো তখন হেসে ফিতা খাইতে খাইব। তখন বেটা তো শর্মা ইয়ার না, বেশিয়ে এবার রান্ধিছে, আর আপনি ফুলার ঘেরান বার হইছে, আর জামাইল অপেক্ষা করে না ইয়া খাইতা, বেটায় শর্মা ইয়ার না, গরোর পিছে বারিন্দা তো উবাইতাছে, একটা বেটিয়ে বারিন্দার দরজা খুঁজে ওখান থেকে জামাই, তুমি নকিতা করো, আমাকে করো খানা নাকি, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ বলবা, ইয়া আল্লাহ গোরা মানি বাজে তখন হইল কিতাবে তুমি খানো পেটর জ্বালা চুরুরি করলেনি, লইটা কিতাব আতো তোমার মজুরি তুমি ফাটাইলে, 2 জন মানুষ আনিয়ে দিলা, ওলা ওলা তারা চেহারা সুন্দর, ওলা পাঞ্জাবি, ওলা ফাগি, তুমি দম করো নিয়ে বলবে, তুই কিতাব করবি, আমি বাসার বাড়ি গেছিলাম, ইয়া দেশি বাসা বাড়িতে নাই, আমি এমন বাসার ইবাদত করছি যে বাসা উড়ে কোনো বাসা নাই, এটা আমরা আল্লাহ দিছে, তোরে ডরাইয়া দেখ আমি কিতা হতাম, ফাত্তর করিয়া আনছি বেগো দেখ, দেখে খালি বেগ খুলছে, তখন দেখে ফাত্তর নাই, বহল ফাত্তর আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছে। ও আমার আল্লাহ ফরমায়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহরে বড় ফরমায়, আল্লাহরে ডরাইবা, আল্লাহ বলে রিজকের অভাব আমি তোর দূর করিয়া দিব, কোন জায়গা থেকে রিজক দিব তুই টেরও পাইতে নাই, আমার উপরে ভরসা কর। ভাই টাইম শর্ট, আমি ও 3 নম্বর মুমিনের গুণ হইছি, 4 নম্বর মুমিনের গুণ হইল গিয়া নামাজ কায়েম করা, আপনি নিজে নামাজ পড়া আর অন্যের নামাজের দাওয়াত দেওয়া। 5 নম্বর মুমিনের গুণ হইয়া আমার ওয়াজ শেষ। 5 নম্বর মুমিনের গুণ হইল যে আল্লাহ সম্পদ আপনার আমারে দিছে, ও সম্পদটাকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করা, কথা করবানি দেখমু ওখানটা আমি কই না। ও ভাই আল্লাহর ওলি
হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি হজর উদ্দেশ্য রওনা দিছেন তারা পাঁচ ভাই কাইন লাগাইয়া ছয়জন আখিয়া যাইতে যাইতে বাগদাদ শরীফ যাওয়ার বাদে সন্ধ্যা হইয়া গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর তো যাওয়ার সময় নাই, আর তো তারা যাইতে পারতা না, আটিয়া গেছেন, সোয়ারিয়ে গেছেন। এইভাবে হযরতে আব্দুল রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তাই কইলারে ভাইয়া এই জায়গা তো আমরা কোনোদিন আইছি না, তোমরা ওই জায়গা অপেক্ষা করো, আমরা লগে যেটা আছে ওটা আমরা খাইমু, আজকে রাইত আমরা ফুয়াইমু, আর বাদর দিন নাই ফুয়াইলে আমরা আবার আটিয়া বদর উদ্দেশ্য রওনা দিমু। আমিও এলাকাখান থেকে যাই আটিয়া। আল্লাহর ওলি হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি একটা ময়দানের মাঝে গেছেন। এখন যখন একজন মহিলা পর্দাশীল বুরকা লাগাইয়া তান দিকে আইতে আছে, তান দিকে আইতে আছে, তান চিন্তা করে গেলা এই মহিলাটা একলা কেউ লগে নাই, কারণটা কি আমার দিকে আয় না। হঠাৎ দেখা যায় ওই মহিলাটা একটা কুয়ার মাঝে নামছে, কুয়া ছিল না, কুয়া একটা কুয়ার মাঝে নামছে, একটা মরা গরু এই কুয়াত নামিয়া মহিলাটায় একটা চাক্ষু বা করছে বেগতা কি একটা বেগ লগে। হযরতে রবি ইবনে সুলাইমানে দেখরা কিন্তু মহিলায় তান্নে দেখছে না। ওই মহিলায় গরুটা খাইছে, খালার বাদে মরা গরুর গোশত বেগর মাঝে টুকরা টুকরা করি ভরতে আছে। ওই মহিলায় বেগ ভর্তি করিয়া আর মহিলা যেদিকে আইছিল ওদিকে রওনা দিছে। হযরতে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তাইনো লোক ধরলা দেখি তাই মহিলা কই যায় মরা গরুর গোশত খারে খাবাইতো, ইগুতো যাইজ না, ইগুতো হারাম, খারে খাবাইতো। আমি দেখি ওই মহিলা একটা বাড়ি দিয়া ডাকিয়া হয় কইলে আমার মেয়েরা বারো তোমরা লাগি গোশত আনছি রান্ধো আর খাও। ওই সময় হযরতে রবি ইবনে সুলাইমানের ডাক দিয়া হল, হে মহিলা মরা গরুর গোশত তো খাওয়া যায় না, হারাম, তুমি এখানে মরা গরুর গোশত খাবাও, দেখতে তো তোমার মুসলমান লাগে। মহিলা ডাক দিয়া হয়, ও আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান, রবি ইবনে সুলাইমান হন মাগো, আমার নামটা তুমি কিলা পাইলে গো মা? বলে আল্লাহ জানাইয়া দিছে, ও রবি ইবনে সুলাইমান আমার স্বামী নাই, আমি চারটা মেয়ে লইয়া বাসিছি, এই কারণে আমার লাগি মরা গরুর গোশত খাওয়া যাইজ আছে। এই সময় রবি ইবনে সুলাইমান দৌড় মারিয়া পাঁচো বাড়ি সামনে এখন বাড়ি বড় বাড়ি গেছে, টাকা জমা আছিল হজ যাওয়ার উদ্দেশ্য। বড় বাড়ি যখন বাইরে ভাই আমি আর হজ যাইতাম না রে ভাই, আমার টাকা যে 3000 আছিল ওগুলো আমার দিলাও। রবি ইবনে সুলাইমানের বড় ভাই এখন এখানে তুই যাইতে না, কত টাকা হান আমরা আইলাম তুই যাইতে না এখানে, কারণটা কি? রবি ইবনে সুলাইমান এখন ভাই আমার কারণ দিকে এবার দরকার নাই, আমি হজ যাইতাম না, আমার টাকা বোন আমি দিলাও কা, আপনারা হজ যাও কা। এই সময় বড় ভাই এখন বাইরে আমার আল্লাহ ফরমাইছেন যারা আল্লাহর গর্গে তোয়াফ করব, আল্লাহর গর্গে তোয়াফ করব, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। সন্তান মার্গর থেকে জন্ম নেওয়ার বাদে ওই সন্তানের যেটা গুনাহ থাকে না তারে বলে আল্লাহ মাসুম নিষ্পাপ বানিয়ে দেয়। তুই এখানে হজ যাইতে না। রবি ইবনে সুলাইমান এখন ভাই আমি আর তোমার ওয়াজ শুনতাম না, আমার টাকা দেও। এই সময় বড় ভাই এখন বাইরে আল্লাহর নবী ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হজ গিয়া আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করব, আমার নবী ফরমায় কাল কিয়ামতের ময়দানে আমার লাগি সুপারিশ করা, আমার উম্মত লাগি উম্মত যেন ওয়াজিব হইয়া যায়। তুই এখানে হজ যাইতে নাই। রবি ইবনে সুলাইমান এখন ভাই টাকা দাও, আর আমি যাইতাম না, তোমার ওয়াজ শুনতাম না। টাকা লইয়া দৌড়িয়া বাজারে গিয়া ওই মহিলা লাগি খরচ করিয়া বাড়িত নিয়া মহিলার এখন মাগো তুমি তান রান্ধো আর খাও, কিছু টাকা রইছে ওগুলো তুমি তান নেও, শেষ হয়ে গেলে ও ঠিকানায় ঠিকানায় আমার খবর করিও গো মা। ওই সময় মায় হয় বাবা আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান তুমি যাইও না, সম্পর্কে তোমারে সামান্য দোয়া করিয়া দেই, অতটা আমরা সাহায্য করলাই সামান্য দোয়া করিয়া দেই। এই সময় মহিলা হয় বড় মেরে মেগো তুই ওযু কর, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আর রবি ইবনে সুলাইমান লাগি দোয়া কর। বড় মেয়ে যায় নামাজ আইয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার বন্দা রবি ইবনে সুলাইমান হজ না গিয়া হজরে টাকা দিয়া পয়সা দিয়ে আমরা সাহায্য করতেন, খানা দিছেন, আল্লাহ তোমার বন্দার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। 2 নম্বরে মেয়ে হাত তুলিয়া এইভাবে নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার বন্দা রবি ইবনে সুলাইমান হজ না গিয়া হজরে টাকা দিয়া পয়সা দিয়ে আমরা সাহায্য করবেন, আল্লাহ
তোমার বন্দার সালাম খান্তা আমরা নানাজির রওজা শরীফ পৌঁছাইয়া দাও। 3 নম্বর মে দোয়া করে আল্লাহ তোমার বন্দা রবি ইবনে সুলাইমান হজনা গিয়া হজরে টাকা দিয়া পয়সা দিয়া আমরা সাহায্য করছেন আল্লাহ তার হজরে কবুল আর মঞ্জুর ফরমাও। 4 নম্বর নাবালিকা মেয়ে ছোট মেয়ে ওযু করিয়া যায় নামাজ দিয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তোমার বন্দা রবি ইবনে সুলাইমান হজনা গিয়া হজরে টাকা দিয়া আমরা সাহায্য করছেন আল্লাহ তোমার বন্দারে ডাবলের টাকার মালিক বানাইয়া দাও। এই 4টা দোয়ার বাদে তাই বাড়িতে গেছন গিয়া 2 ফরিক সংকেত উশেষ 2 ফরিক টাইমে কয়লুলা আরবি তো সমানি ঘুমানি খাইয়াকে বাড়িতে ঘুমাইছন ঘুমো থেকে উঠছন কয়েকদিন গেছে এইভাবে টাইমটার হতো গেল না এখন যখন তারা ফাঁসো ভাই হতো থাকি আইছো সুবহানাল্লাহ। তাই কইলা ভাই বল তোমরা রোজ কি হইছে তারা কইলা বড় ভাই কইলা তুই দম করস নি তুই হজনু গেলে বলে আমি কিলা গেলাম আমি তো হজ গেছি না তুমি তাই হজ গেলাই বলে তুই দম করস নি রে ভাই তুই হজ গেলে আমরা যে সময় আল্লাহর ঘর তওয়াফ করলাম দেখলাম তুই আমরা সামনে আমরা যে সময় হজরে আসো চুম্বন দিলাম দেখলাম তুই আমরা সামনে আমরা যে সময় নবীর রওজা জিয়ারত করলাম দেখলাম তুই আমরা সামনে। ওইভাবে চাইরো ভাইয়ে সাক্ষী দেন পাঁচো ভাইয়ে সাক্ষী দেন 3 নম্বর ভাই এখন ভাই তুই যদি বিশ্বাস করস না তুই একটা ব্যাগ দিছিলে রে ভাই হজরে আসো চুম্বন দেওয়ার লগে তোর নাম লেখা ও তোর ব্যাগটা দেখি এই কথা কইয়া তান ঘুমাই গেছন ঘুমানির বাদে আমার নবী তাজদারে মদিনা শাহে মদিনা বাগে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখুন মায়ার নবী আইয়া আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমানের কপালে দিয়া হইল রবি ইবনে সুলাইমান তোমারে 3 জন 5 জন ভাইয়ে তোমার সাক্ষী দিলা তোমার বিশ্বাস হয় নানি আমি বিশ্ব নবী হইয়ার আমার নবীর বংশে তুমি সাহায্য করার কারণে আমি নবী দিয়ে তোমার লাগি 3টা দোয়া করছি। কয়টা 3টা দোয়া করছি একটা দোয়া করছি তোমারে আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিত। 2 নম্বর দোয়া করছি রে রবি ইবনে সুলাইমান তোমার হজ আল্লাহ কবুল করতো। 3 নম্বর দোয়া করছি তোমার পক্ষ তাকিয়া প্রতি বছর তোমার মওত যাও প্রতি বছর আসমান জমিন যতদিন বাংলা হইছে না কিয়ামত হইছে না তোমার পক্ষ তাকিয়া কোন ফেরেশতায় তোমার হজ করবা। সুবহানাল্লাহ। বাইরে হল বুজুর্গানের দিন হল আমার নসিহত শেষ।